এখানে হাজারো সমর্থক নেতাকর্মী অবস্থান করছেন এবং এই লাশবাহী গাড়িটির সাথে তারা সাথে সাথে যাবেন বলে আমি যতটুকু শুনতে পেরেছি এবং তার পরিবারের পক্ষ থেকে তাই বলা হয়েছে যে এবং এই লাশটি মগবাজারে যাওয়ার পরেই সেখানেই আসলে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে এবং এই দাফনের মধ্য দিয়েই আসলে তার ছেলে বলেছেন যে সবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এবং এই গাড়িটি এখানে বায়তুল মোকাররম উত্তর গেটে ঢোকার পর থেকে অনেক মানুষ এই গাড়িটিকে আশেপাশে ভিড় করছে এবং সবার উদ্দেশ্যে একটাই যে গাড়িটির সাথে সাথে তারা বায়তুল মোকাররম এই গেট থেকে মগবাজার পর্যন্ত যাবেন এবং মগবাজারে সেখানে দাফন শেষেই তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এবং এখানে আমি অনেকের কাছ থেকে জেনে পেরেছি শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে হাজারো মানুষ এই নামাজে জানাজা অংশগ্রহণ করেছেন এবং অনেকে রাস্তায় আছেন যে তাদের প্রিয় নেতার নামাজে জানাজা অংশগ্রহণ করবেন বলে তারা এখানে এসেছেন। তো এইখানে আরেকটু কথা যদি বলতে হয় যে সার্বিকভাবে আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমি দেখেছি এবং শুধু মোড়ে মোড়ে না, রাস্তার অলিতে গলিতেও প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমি লক্ষ্য করেছি। তবে একটি বিষয় লক্ষ্য করার মতো হলো যে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমি পাইনি। সেটা জামাতে ইসলামীর নেতা সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের যারা সদস্য আছেন সবার সাথে আমি কথা বলেছি এবং কারোর কাছে কোনো খবর নেই যে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আর আরেকটি বিষয় যে এখানে পুরো রাস্তাটি দুপাশেই অর্থাৎ বায়তুল মোকাররম উত্তর গেটের রাস্তার এপাশ ওপাশ এবং দক্ষিণ গেটের সামনের রাস্তা এবং আশেপাশের পুরো রাস্তায় এখন যান চলাচল বন্ধ রয়েছে।